বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করতেছি আমাদের চকের ক্লাস আলিম স্যারের, এবং অধ্যায়ের নাম হচ্ছে আমাদের অণুজীব। ওকে, তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমাদের যে চার্টটা সেটা হচ্ছে ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাসের মধ্যে যে পার্থক্য। ওকে, তো প্রথম পার্থক্য হচ্ছে কি সাধারণ নাম থেকে কোশ্চেন আসার মতো কিছু নয়। ডিঅক্সি রাইবোভাইরা আর হচ্ছে রাইবোভাইরা। তো এখান থেকে তেমন কিছু না। আমাদের এখানে আকারটা একটু আমরা পড়বো, যে এখানে আমাদের আকার হচ্ছে গোলাকার, বহুভুজাকার এবং ব্যাঙাচি। ওকে, আর এখানে কি দণ্ডাকার বা সূত্রাকার। তো চলো আমরা এর পাশাপাশি এখান থেকে আমাদের আর কী কাজ জানা যায়। আমরা জানি দণ্ডাকার ভাইরাস আমরা মনে রাখছি ATM। আচ্ছা, বড় হাতে কেন টি দিলাম? কারণ এই বড় হাতে টি দিয়ে বোঝাচ্ছি জিনিসটা দণ্ডাকার। তাহলে এ দিয়ে কি? এ দিয়ে হচ্ছে আমাদের আলফা মোজাইক ভাইরাস। টি দিয়ে হচ্ছে আমাদের কি ভাইরাস? আমাদের TMV ভাইরাস। এবং এম দিয়ে কি? আমাদের এম দিয়ে হচ্ছে আমাদের মামস নাকি? ওকে, আচ্ছা, এরপরে আমরা জানি গোলাকারটা আমরা মনে রাখছি কি দিয়ে? আমি মনে রাখছিলাম হচ্ছে পেলে, HDTV। আমি জানি যে পেলে হচ্ছে ফুটবল খেলে, তো ফুটবল জিনিসটা কীরকম? গোলাকার, তাই না? এবং HDTV আমি এটা দিয়ে মনে রাখছি পেলে দিয়ে হচ্ছে পোলিও, HD হচ্ছে HIV, টিভিতে হচ্ছে TIV। হ্যাঁ, ওকে, তাহলে এটা দিয়ে এরকম। এবং ব্যাঙাচি তো আমরা জানি, ব্যাঙাচিগুলো কি? T2, T4, T6, তাই না? ওকে, আচ্ছা, বহুভুজাকার বা সিলিন্ড্রিক্যাল, আশা করি তোমরা পারবা। এরপরে আসো, আমরা জানি যে নিউক্লিক অ্যাসিডটা দ্বিসূত্রক ডিএনএ ভাইরাসে, যেমন হচ্ছে কোলিফাস ভাইরাস, এবং আরএনএ ভাইরাসে কি একসূত্রক। বাট পার্থক্য কোথায়? মানে আমাদের কিছু এক্সেপশন আছে। এক্সেপশনটা কি? একসূত্রক হয় হচ্ছে কোলিফাস, সেটা ডিএনএ ভাইরাস। আবার আমরা জানি আরএনএ হয় হচ্ছে একসূত্রক, বাট দ্বিসূত্রক হয় হচ্ছে রিও ভাইরাস, তাই না? তাহলে এটা হচ্ছে এক্সেপশন। এরপর হচ্ছে আমাদের আক্রান্ত জীব, অধিকাংশ প্রাণী আক্রান্ত হয় ডিএনএতে, আর হচ্ছে অধিকাংশ উদ্ভিদ হয় হচ্ছে কি? আমাদের আরএনএ ভাইরাস, তাই না? ওকে, সাথে সায়ানোফাস বলা যায়। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এই পরের পয়েন্টটা আমরা বাদ দিব, এটা স্কিপ করব, এটা আমরা পড়বো না, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে উদাহরণ। আমি শুধুমাত্র উদাহরণ মনে রাখছিলাম হচ্ছে ডিএনএ ভাইরাসের, ঠিক আছে? ডিএনএ ভাইরাসের উদাহরণ মনে রাখার টেকনিকটা কী ছিল? টিপুর ভাই টিটু, তাই না? টিপুর ভাই টিটু। তাহলে এখানে হচ্ছে কি? এই যে টিপু, কই হলো টিপু আমাদের? এই যে টিপু ভাই হচ্ছে টিটু। এরপর হচ্ছে ভ্যারিওলা, ভাইতে হচ্ছে ভ্যারিওলা, তারপর হচ্ছে ভ্যাকসিনিয়া, এবং লাস্টে হচ্ছে আমাদের অ্যাডিনো ভাইরাস, তাই না? অ্যাডিনো ভাইরাস এবং অ্যাডিনো হার্পিস সিমপ্লেক্স। তাহলে আমরা শুধুমাত্র যদি ডিএনএ ভাইরাসটা মাথায় রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের ওর বিপরীতে যা আছে সেটাই আরএনএ ভাইরাস। যেমন ধরো হচ্ছে আমাদের রুবিওলা, ফ্লাভি, করোনা, পিতজ্বর, মামস, সবগুলো আমাদের কি? আরএনএ ভাইরাস, তাই না? ওকে, তাহলে আশা করি এখান থেকে অনেকটা রিভিউ হয়ে গেল। এরপরে আসা হচ্ছে লাইটিক এবং লাইসোজেনিক চক্র। ভাইরাসেরও আমাদের দুই ধরনের চক্র আছে, এবং চক্রগুলো আমরা করছি আশা করি। তো চক্র প্রথম যেটা, যে লাইটিং মানে কি? সে হচ্ছে পুরোটাকেই ধ্বংস করবে, তাহলে কোষকে ধ্বংস করে, তাই না? বাট এখানে কিন্তু কোষকে ধ্বংস করবে না। এরপরে দেখো কি আছে আমাদের, এখানে প্রোজেনি দশার কিন্তু সৃষ্টি হয়, ঠিক আছে? আর এক্ষেত্রে কিন্তু প্রোজেনি দশা সৃষ্টি হয় না। ওকে, তারপর হচ্ছে প্রোফাস দশা দেখা যায় না, বাট প্রোফাস দশা কিন্তু দেখা যায়, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে লাইটিক চক্রের শেষ হইলে তারপরে হচ্ছে লাইসোজেনিক শুরু হয়, তার আগে কিন্তু হয় না। কিন্তু লাইসোজেনিক চক্রের শেষে কিন্তু হচ্ছে লাইটিক চক্র শুরু হয়, ঠিক আছে? আর এটা কোথাও দেখা যায়? T2 ফাস সিরিজযুক্ত দশায়, আর এটা হচ্ছে ল্যামডা ফাস, P1 ফাস, M13 ফাস, এগুলাতে দেখা যায়, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি বুঝছোটা। এরপর আমাদের এই চারটা থেকে আমাদের কি কি লাগবে দেখো। প্রথম হচ্ছে ইনফ্লুয়েঞ্জার H5N1, এটা কি? বার্ড ফ্লু। আর এখানে দেখো H1N1। আচ্ছা, দেখো সোয়াইন, তো সোয়াইন বানানটা দেখো তো, SWINE। তাহলে দেখো সোয়াইন বানানে কিন্তু একটা আই আছে, তাই না? তাহলে আই অনুযায়ী দেখো দুটা আই বলা যায়, মানে H1N1, তাই না? দুটাই আই। তাহলে এটা হচ্ছে কি আমাদের সোয়াইন ফ্লু, সেটা কোনটা? H1N1। ওকে, আর বার্ড ফ্লুটা কিন্তু 51, ঠিক আছে? 51 হচ্ছে বার্ড ফ্লু। এরপর এখান থেকে আমরা যেটা লাগবে, যে আমরা যেগুলো ভুলে যাই, সেগুলো হচ্ছে আমাদের ভ্যারিওলা ভাইরাসটা লাগবে। এটা হচ্ছে গুটি বসন্ত। ইবোলা ভাইরাস পারবো আমরা, জিকা ভাইরাস পারবো আমরা। নিপা ভাইরাস কার দ্বারা হয়? এটা হচ্ছে সার্স দ্বারা। এরপর হচ্ছে করোনা ভাইরাস, কোভিড-19 পারবো আমরা।
এরপর হচ্ছে ভেরিস্টেলা জুস্টার ভাইরাস, এটা কাকে দেওয়া হয়? জল বসন্ত দিয়ে। আচ্ছা ঠিক আছে, এবং আরও আমাদের কিছু আছে যেমন রাইনো ভাইরাস, এটা আমি টেকনিক মনে রাখছিলাম, রেইনে ভিজে সর্দি। রেইন বলতে কি? রেইন হচ্ছে আমাদের রাইনো ভাইরাস, আর সর্দি হচ্ছে সর্দি হয়, ঠিক আছে। এরপর হচ্ছে পোলিওমো ভাইরাস, সেটা হয় ইঁদুরে, এবং আমাদের কি এটা হচ্ছে টিউমার হয়, হ্যাঁ ইঁদুরে টিউমার হয়। এরপর হচ্ছে আমাদের রুবিওলা ভাইরাস, এটা হচ্ছে হামের কারণে হয়, হাম। এরপর হচ্ছে পোলিও ভাইরাস, আমরা জানি পোলিও। র্যাবিস ভাইরাস এখন খুবই জলাতঙ্ক। তোমাদের কাছে আমার কোশ্চেন থাকলো র্যাবিস ডে কবে? ওকে, এটা সেপ্টেম্বর, বাট কোন ডেট এটা তোমাদের কাছে কোশ্চেন আমার থাকলো, ঠিক আছে। এবার হচ্ছে ইয়েলো ভাইরাস, আমরা জানি পিত জ্বর, এবং পিত জ্বর আবিষ্কার করছে আমাদের ওয়াল্টার রিড সায়েন্টিফিস্ট, হ্যাঁ ওকে। এবং তারপরে কি আমাদের আছে ইয়েলো ফিভার, আমরা জানি ওটা হইলো ফ্লাভি ভাইরাস, ডেঙ্গু জ্বর। আমি এখানে টেকনিক দিয়ে দিই, ফ্লাভি ভাইরাস আমরা মনে রাখবো যেটা দিয়ে, সেটা হচ্ছে জেডিসি দিয়ে। আচ্ছা জেডিসি কি? যেতে হচ্ছে আমাদের জিকা, ডিতে হচ্ছে আমাদের ডেঙ্গু, সিতে হচ্ছে আমাদের হেপাটাইটিস সি, এরা হচ্ছে আমাদের ফ্লাভি ভাইরাস, ঠিক আছে ওকে, যেমন হচ্ছে ডেঙ্গু। আচ্ছা এরপর হচ্ছে ভ্যাকসিনিয়া ভাইরাসের কারণে হয় আমাদের গো বসন্ত, ভ্যাকসিনিয়া ভাইরাসের কারণে আমাদের হয় গো বসন্ত, গরুর বসন্ত, এবং ফুট অ্যান্ড মাউথ ভাইরাস, ঠিক আছে ওকে। এখানে আরেকটা কিছু না। এরপরে আসো এই যেগুলো আমাদের আসছে, এগুলো সবগুলো আমাদের কি হয়? এগুলার কারণে আমাদের মানবদেহের ক্যান্সার হয়, ঠিক আছে, মানবদেহের ক্যান্সার হয়, ওকে। তাহলে মানবদেহের ক্যান্সার হয় কোন কোন ভাইরাস দ্বারা, নিচে আমরা এখন এখানে পড়বো ইনশাল্লাহ, ওকে।